কোনো কিছু করতে গিয়ে ভাবছো লোকে কি বলবে, ভেবে দেখেছো লোকের কথাই কি তোমার পেট চলবে? লোকেরা শুধুই বলতে জানে, কিছু দিতে জানে না। মন যা চায় তাই করো, কিসের এত ভাবনা? লোকেরা বেশিরভাগই দুমুখ, এক মুখে কয় দুই কথা। সফল হলেই প্রশংসা আর ব্যর্থ হলেই বাঁকা কথা। জীবনে সফল হলে আত্মীয় স্বজন যায় বেড়ে, ব্যর্থ হলেই আপনজন নিয়ে নেয় মুখ ফিরে। জীবন তোমার, স্বপ্ন তোমার, আজই লেগে পড়ো কাজে। মিছি সময় নষ্ট করো না চিন্তা করে বাজে। এটা নেই আমার, ওটা নেই আমার, কি দিয়ে কি করি। পথে নামলেই পথ সৃষ্টি হয়, ইচ্ছেকে ধরো শক্ত করি। যে পারে সে থামে না কবু, স্বপ্নকে আনে পদতলে। বাধা না ডিঙিয়ে পাওয়াকে কি কেউ অর্জন বলে? ক্ষুদ্র ভেবে লজ্জা পেও না, শুরু হয় শূন্য হতেই। একাগ্রতা, শ্রম ও ধৈর্য সফলতা আনে তাতেই। হাত বাড়ালেই যা পাওয়া যায় ভিক্ষা বলে তাকে। যোগ্যতাকে ধারালো করো, কাজে লাগাও তাকে। থেমে থেকো না, কাজে লেগে পড়ো, ভাবনা রাখো পরে। তা না হলে পাশে কেউ থাকবে না, সবাই যাবে ছেড়ে। ভেবে দেখো তুমি কি পারো, আজই তা শুরু করো। ধৈর্য ও কল্যাণকে প্রাধান্য দিয়ে শক্ত হাতে হাল ধরো। দর্শক, দারুণ দৃষ্টিনন্দন একটি গ্রামীণ পরিবেশে এসেছি। চলুন এই এলাকাটি সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা নিয়ে এই দৃষ্টিনন্দন মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, এই গ্রামের নাম কি? গোপালবাড়ি। গোপালবাড়ি। এটা কোন ইউনিয়নের মধ্যে? সাকারিয়া ইউনিয়ন। সাকারিয়া ইউনিয়ন। উপজেলা? উপজেলা থানা? থানা কোনটা? সদর থানা। বগুড়া সদর? বগুড়া সদর। আচ্ছা, এখানে কিছু কিছু জমিতে দেখতেছি ধানের শীষ বের হয়েছে, অল্প কিছুদিন পর হয়তো এই ধানগুলো পেকে যাবে। হ্যাঁ। আবার এই যে কিছু জায়গায় দেখতে পাচ্ছি নতুন কচি ধান গাছ। এটা হচ্ছে আমন। এটা আমন ধান, আর এটা হচ্ছে আউশ। তো অল্প সময়ে ব্যবধানে ধান হয়। হ্যাঁ, এটা আলু লাগানোর জন্য, মানে আগুর আলু হবে এটা। আর এই লেখাটা হবে না নম লাগে। কোনটা এটা? এই এই ধান কেটে এই জমিগুলোতে আবার আলু লাগানো হবে। আগুর আগুর। মানে এই এলাকায় কি প্রচুর আলু চাষ হয়? পুরোটাই আলু হয়, পুরো বসালি করে চলে, আবার আমন বেশি করছে, মানে বসালি খ্যার হয় না তো। আচ্ছা, আমন ধান বেশি। আমনের খ্যারটা গরু খাওয়ার না। আচ্ছা, ভিডিওটি যখন ধারণ করছি তখন তপ্ত রোদ ছিল, তবে আকাশ পরিষ্কার এবং এলোমেলো হাওয়ায় এই সুন্দর মেঠোপথ দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগছিল। চারপাশে যেন সবুজের গালিচা বিছানো। এই মেঠোপথে দাঁড়িয়ে চারপাশে তাকালে যেন দৃষ্টি জুড়িয়ে যাচ্ছিল। উপরে নীল আকাশ, নিচে সবুজ ফসলি মাঠ, দূরে গ্রাম। দৃশ্যটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন ও নয়নাভিরাম। দর্শক, এখন যে আইল ধরে হেঁটে যাচ্ছি এর দুপাশের জমির দিকে খেয়াল করুন। ডান পাশে যে জমিটি, এই ধান গাছগুলোতে দেখুন সবুজ কচি ধানের শীষ বের হয়েছে। এই যে দেখুন ধানের শীষগুলো, এলোমেলো বাতাস একটু পরপর দোল দিয়ে যাচ্ছে। এবং এই পাশের জমিতে দেখুন সবুজ কচি ধান গাছ, এইগুলো থেকে এখনও ধানের শীষ বের হয়নি। দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে, এই পথ ধরেই পায়ে হেঁটে তাদের চলাচল। ওপাশ দিয়ে রাস্তা আছে, যে রাস্তাটি অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। এই পায়ে হাঁটা পথটি ধরে খুব সহজেই এই ফসলি মাঠ থেকে দূরের ওই গ্রামে যাওয়া যায়। এই পাশে দেখুন গ্রামগুলো কত দূরে। এই সবুজ গালিচার উপরে বিকেলবেলার পরন্ত রোদের আলো পড়ে আরও যেন চকচকে হয়ে উঠেছে এখানকার এই দৃষ্টিনন্দন ফসলি মাঠটি। পরন্ত বিকেলবেলা গ্রামীণ এইরকম মেঠোপথে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। একবার তাকিয়ে দেখুন এইদিকে, যেন একটা সবুজ গালিচা। এটা যে ফসলের মাঠ, দূর থেকে দেখলে সেটা মনে হবে না। সুন্দর সবুজ একটি গালিচা মনে হচ্ছে। এই পাশের এই ধান গাছগুলো প্রায় সব সমান, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মেঠোপথের পাশে বট গাছ,
এ এক দারুণ দৃষ্টিনন্দন দৃশ্য। কিন্তু এখানকার এই বটগাছটির দিকে একবার লক্ষ্য করুন, এর দুটি ডাল দুদিকে এমনভাবে বিস্তার লাভ করেছে যেন জীবন্ত সবুজ একটি লাভ আকৃতি অঙ্কন করেছে প্রকৃতি। ভালোবাসার এক প্রতিচ্ছবি এখানে সৃষ্টি হয়েছে। দর্শক, গ্রামীণ দৃশ্য উপভোগ এবং আজকের কবিতাটি আপনার কাছে কেমন লাগলো, লাইক, কমেন্টস অথবা শেয়ার করে আপনার অনুভূতি প্রকাশ করুন। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।